প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং দেশের উপকূলীয় এলাকায় অবস্থান করেছে। এটি আজ সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করেছিল। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায়, রাঙামাটি ও গলাচিপা উপজেলায় ব্যাপক বাতাস বইছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। ২ দফা জোয়ারে প্লাবিত হয়েছে বেড়িবাঁধের বাইরের নির্মাঞ্চল। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে রাঙামাটি উপজেলার অন্তত ১০টি গ্রাম। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নিম্নচাপটি শেষ বিকাল নাগাদ উপকূল অতিক্রম করতে পারে, তাই উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইনফিনিটি টিভি নিউজ ডেস্ক রিপোর্ট।